মুসলিম জাতির জন্য একটা কষ্ট এবং বেদনার দিন হচ্ছে এই 10ম তারিখে মুহররম মাসের 10 তারিখে অর্থাৎ আশুরার দিনে কারবালার প্রান্তরে ইয়াজিদের হাতে নবী দৈহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নির্মম ভাবে শাহাদাত বরণ করেছিলেন পরিবার সহ। এই একটি দুঃখজনক ঘটনা ছাড়া বাকি 10টি যে ঘটনা রয়েছে সকল ঘটনাই ছিল আমাদের জন্য বিজয়ের দিন, আমাদের জন্য বিজয়ের ঘটনা। এই ঘটনাগুলো কি ছিল? সহিহ বুখারীতে আল্লাহর নবী 2টি ঘটনা স্পষ্ট করে বলেছেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ঘটনা ঘটান। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই তারিখে মুসা আলাইহিস সালামকে নীল নদ থেকে রক্ষা করেছিলেন যখন ফিরাউন তাকে তাড়া করে তার সাথী দলবল সহ যখন তাড়া করে নীল নদের পানির কিনারায় নিয়ে গেল। 3 দিক দিয়ে দরিয়া, পিছন দিক দিয়ে ফিরাউনের সৈন্যবাহিনী। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন, মুসা ইন্নাকা লা মুদরাকুন, আমরা তো বোধহয় ধরা পড়ে গেলাম, আমরা তো বোধহয় পাকড়াও হয়ে গেলাম, আমাদের তো বাঁচাবার আর কোনো উপায় থাকলো না। 3 দিক দিয়ে দরিয়া আর পিছনে ফিরাউনের সৈন্য, আমরা পালাবো কোথায়? ইন্নাকা লা মুদরাকুন, আমরা নিশ্চিতভাবে আমরা ধরা পড়ে গিয়েছি, আর বাঁচার উপায় নাই, এখন আমরা করব কি? এই সময়ে দেখেন মুসা আলাইহিস সালাম তার সাথী উম্মতদেরকে কি বলেছিলেন? এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিপীড়িত নির্যাতিত মানুষদের জন্য শিক্ষা হিসাবে কোরআনের মধ্যে কোট করে দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম ওই সময় বললেন, কাল্লা, কখনোই নয়, আমরা ধরা পড়ব না। রব্বি সায়াহদি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছেন, আর নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পথ দেখায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। পালাবার কোনো উপায় নেই, 3 দিক দিয়ে দরিয়া, পিছনে সৈন্যবাহিনী ফিরাউনের। এই কথাটা মনে হওয়াটাই স্বাভাবিক, আমরা তো ধরা পড়ে গেছি নিশ্চিতভাবে, আমাদের তো আর বাঁচাবার উপায় নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচাবেন, দুনিয়ার কোনো মানুষের, কোনো রাষ্ট্রের, কোনো গোষ্ঠীর ক্ষমতা নেই ওই মানুষটাকে মারতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে মারবেন, দুনিয়ার সকল তাবৎ শক্তি, রাষ্ট্র শক্তি, সকল মানুষ মিলিয়ে ওই মানুষটাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সময় মতো মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে দিলেন, মুসা, তোমার হাতে যে লাঠি রয়েছে এই লাঠিটা দিয়ে দরিয়ার উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম দরিয়ার উপর আঘাত করলেন। সাথে সাথে কিতাবের মধ্যে এসেছে, মুফাসসিরিন কেরাম বলেন, মুসা আলাইহিস সালামের 12টা গোত্র ছিল তার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, 2টা নয়, এই 12টা গোত্রের জন্য ভিন্ন ভিন্ন ভাবে এই দরিয়ার মধ্যে 12টা রাস্তা বানায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে হেফাজত করলেন। কিন্তু এই রাস্তা দিয়ে যখন ফিরাউন আসলো, সে বাঁচতে পেরেছিল? পারে নাই। এই দিনটা হচ্ছে একটা উল্লেখযোগ্য। 2 নম্বরের ঘটনা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর পর্যন্ত যখন দ্বীনের দাওয়াত দিলেন, 950 বছর পর্যন্ত মানুষ হেদায়েত লাভ করলো মাত্র 70 থেকে 80 জন। তার মানে 100 বছরে 10টা লোক হেদায়েত হয় নাই। মনের মধ্যে কষ্ট, হতাশা, এমনকি তার সন্তান, তার 4টা সন্তান ছিল, ইয়াফেজ, হাম, শাম এবং কেনান। এই 4টি সন্তানের মধ্যে হাম, শাম এবং ইয়াফেজ এই 3 জন ঈমান এনেছিল, আর কেনান ঈমান আনলো না। আর জাতির সকল মানুষগুলো তার বিরুদ্ধে শুরু করে দিল। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বড় কষ্ট নিয়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ
তুমি আমার এই জাতিকে সমূল ধ্বংস করে দাও। যদি তুমি একজনও বেঁচে রাখো, একজন কাফের যদি বেঁচে থাকে, তাহলে এই কাফেরের পেটে আবার কাফের তৈরি হবে। সুতরাং তুমি এদেরকে সকলে দুনিয়া থেকে তাদেরকে শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ এবার তুমি কিস্তি নির্মাণ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি তৈরি করলেন। এবার আদেশ দেওয়া হলো, নূহ তোমার যারা অনুসারী এই লোকগুলোকে তুমি জাহাজের মধ্যে বা কিস্তির মধ্যে উঠায় নাও। সকলকে কিস্তির মধ্যে উঠায় নেওয়া হলো। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি মূল ঘটনা শুধু বোঝার জন্য। এই সময় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ আমার 4টি সন্তানের মধ্যে 3জন সন্তান হচ্ছে ইমানদার। এই 3জন সন্তানকে আমি জাহাজের মধ্যে উঠালাম। আমি কেনানকে কি করব? কেনান তো আমার সন্তান। ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, কেনান তোমার সন্তান ঠিক আছে, কিন্তু সে তো আমার বিরোধিতা করে। অর্থাৎ সে আমার দলের না, আমার দল সে করে না। তাহলে সন্তান হলে কি হবে? নবীর সন্তান হয় ঈমান না থাকার কারণে আল্লাহর বিরোধিতা করা, দ্বীনে হকের বিরোধিতা করলেও তার জায়গা কিন্তু কিস্তিত হয় নাই। নবীর ইচ্ছা ছিল সন্তান হিসাবে কেনানকে জাহাজে উঠায় নিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে ভেটো দিয়ে দিলেন, না, কেনানকে নিয়ে যাওয়া যাবে না, জাহাজের মধ্যে উঠাতে পারবে না। তার পরিণতি কি হয় সেটাই হবে। কিন্তু ঈমান না থাকলে এই জাহাজে উঠতে পারবে না। এই জাহাজের ওঠার টিকিট হলো লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন নাবিয়ুল্লাহ। এই কথাটা যিনি স্বীকার করবে, যে স্বীকার করবে, শুধুমাত্র তাকে জাহাজে উঠায় নিতে পারবে। এরপর শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ ইচ্ছা প্রকাশ করলেন, কেনানকে বললেন, কেনান মহাপ্লাবন আসবে, তুমি আমার কালামা এখনো পড়ে নাও, আর এই জাহাজের মধ্যে তুমি ওঠো, নাহলে বাঁচতে পারবে না। কেনান বলল, আমি ওই বন্যা টন্যার ভয় করি না, কারণ বন্যার পানি কত দূর হবে? আমার এই লম্বা শরীর এই পর্যন্ত যদি ডুবে যায়, তাহলে আমি পাহাড়ে গিয়ে উঠবো। পাহাড় ডুবে গেলেও তো আমি, আমার উচ্চতা অনেক বেশি, সুতরাং আমার কিছুই হবে না। কিতাবের মধ্যে দীর্ঘ 40 দিন পর্যন্ত জমিন থেকে অনবরত পানি উঠতে লাগলো। চুলা থেকে পানি উঠতে লাগলো, কূপ থেকে পানি উঠতে লাগলো, সমুদ্রগুলো জলস্বাস আকারে পানি ভেসে আসতে লাগলো। ঝড় সৃষ্টি হয়ে গেল। কেনান গিয়ে পাহাড়ের উপরে উঠলো। এমন একটা ঝড় ঘূর্ণিবায়ু সৃষ্টি হয়ে গেল, কেনান আর পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারলো না। ওখান থেকে সে পড়ে ডিসকানেক্ট হয়ে জমিনের মধ্যে, পানির মধ্যে সে পড়ে গেল। 40 দিন পরে আস্তে আস্তে পানিগুলো কমতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে কিস্তিটা ছিল, এই কিস্তিটা গিয়ে জর্ডানের জুদি নামক একটা পর্বতের উপরে গিয়ে থেমে গেল। এই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এই দুইটি ঘটনা সরাসরি বুখারীর মধ্যে পাওয়া যায়। আল্লামা বাইদুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি এর সাথে আরো 10টি ঘটনা তিনি বর্ণনা করেছেন। এই দিনটাতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 350 বছর কাদার পরে মাপ পেয়েছিলেন এবং আরাফার ময়দানে তাদের সাক্ষাৎ হয়েছিল। ওই দিনটার নাম ছিল ইয়াউমুল আশুরা বা মুহররম মাসের 10 তারিখ। এরপরে হযরতে আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবীদের পিতা বলা হয় তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার কোন নবীর সৌভাগ্য হয় নাই, তার 2টা সন্তান নবী ছিলেন। 2টা স্ত্রী, 2টা পক্ষের 2টা সন্তান, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 জনই নবী ছিলেন। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আবুল আম্বিয়া বা আবুল মুরসালিন বলা হয়। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যেদিন নিক্ষেপ করা হয়েছিল অগ্নিকুণ্ডে, সেই অগ্নিকুণ্ডে 40 দিন থাকার পরে ওইখান থেকে তিনি নিরাপদে বের হয়ে এসেছিলেন। সেই দিনটা ছিল ইয়ামুল আশুরার দিন বা মুহররমের 10 তারিখ।
হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরহে কাঁদতে কাঁদতে তার চোখগুলো তিনি নষ্ট করে ফেলেছিলেন, অন্ধ হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করেছিলেন সেই দিনটা ছিল ইয়াউমুল আশুরা। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার যে 10 ভাই তাকে হত্যা করার জন্য কূপের মধ্যে নিক্ষেপ করেছিল এবং ওই কূপ থেকে উদ্ধার হয়ে তিনি নিরাপদে যখন ফিরাউনের রাজদরবারে পৌঁছেছিলেন সেই দিনটা ছিল ইয়াউমুল আশুরা। হযরত নবী ঈসা আলাইহিস সালাম তিনি যখন তার কওম এবং ইহুদি দ্বারা তিনি যখন ঘেরাও হয়ে গেলেন, তাকে হত্যা করার জন্য যখন তার বাড়িটা ঘেরাও করা হলো, ওই সময় হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা বাড়ির ওই যে ছাদ আলগা করে ওই ঘর থেকে উদ্ধার করে চতুর্থ আসমানে নিয়ে যান। সেই দিনটা ছিল ইয়াউমুল আশুরা। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তিনি সমুদ্র পথে যাত্রা শুরু করলেন, জাহাজটা আক্রান্ত হয়ে গেল, ঝড়ের মধ্যে পড়ে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন মাছের পেটে। ইউনূস আলাইহিস সালাম কি বিশ্বাস করেছিলেন আমি বাঁচবো? বলেন আমি নিশ্চিত মারা যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বাঁচিয়ে রাখেন, মাছের পেটেও বাঁচতে পারেন, সমুদ্রের মধ্যেও তাকে বাঁচিয়ে রাখতে পারেন। এই জিনিসটা মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। মাছের পেটে ইউনূস নবী একদিন যায়, 2 দিন যায়, এরপরে এইভাবে বেশ কিছুদিন চলে যায়। হযরত ইউনূস আলাইহিস সালামের কোনো ক্ষুধা লাগে না, কোনো ঘুম আসে না। এইবার তিনি খেয়াল করলেন সমুদ্রের মধ্যে কিছু জিনিসের শব্দ আওয়াজ আসা শুনতে তিনি পেলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি চিন্তা করলেন এই গভীর সমুদ্রের মধ্যে কাদের এই আওয়াজগুলো? তারা এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির করতেছে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, আল্লাহ গভীর এই সমুদ্রের আমি কত গভীরে অবস্থান করতেছি আমি তাও তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইউনূস তুমি এই সমুদ্রের উপর থেকে তুমি কয়েক শত মাইল পানির নিচে এখন তুমি অবস্থান করতেছো। বলুন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ আজকে কত দূর হলো মাছ আমাকে নিয়ে ভ্রমণ করেছে আমি তাও তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস মাছ তোমাকে পেটে ধারণ করে এই আরব সাগর থেকে শুরু করে তোমাকে আটলান্টিক মহাসাগর, তারপরে যত সাগর রয়েছে মহাসাগর রয়েছে সকল সাগরগুলো তোমাকে ভ্রমণ করে শেষ করে দিয়েছে। কতদিন হলো আল্লাহ আমি তাও তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইউনূস আজকে তোমার মাছের পেটে যাওয়ার বয়স 40 দিন পূর্ণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার ইউনূস নবী বললেন, আল্লাহ এই যে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো কারা পাঠ করে গভীর এই সমুদ্রের মধ্যে? কোন মানুষগুলো কারা পাঠ করে আমি তাও তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইউনূস এইগুলো দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো জিন নয়, কোনো ফেরেশতা নয়। তুমি যাদের জবানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করে শুনতেছো, এইগুলো আর কেউ নয়, এইগুলো হচ্ছে সমুদ্রের মধ্যে অবস্থান করা আমার অসংখ্য কোটি কোটি মৎস্যরাজিগুলো তাদের জবান খুলে খুলে একমাত্র আমার রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে। বলুন সুবহানাল্লাহ। ইউনূস নবী শর্মিন্দা হয়ে গেলেন। তিনি আফসোস করতে লাগলেন, হায় হায় মাছগুলো পর্যন্ত আমার রবকে ভুলে নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনকে ভুলেছিলাম। সাথে সাথে তিনি পাঠ করতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
বলতে 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 যখন তিনি এই দোয়াটা 1,00,000 বার পাঠ করলেন, সাথে সাথে মাছের পেটে এমন উদ্রেক এবং ব্যথা সৃষ্টি হয়ে গেল, মাছ আর ইউনুস নবীকে পেটের মধ্যে ধারণ করতে রাখতে পারে না। ব্যথা এবং উদ্রেক হলো এমন ভাবে এই মাছটা জর্দানের কিনারে গিয়ে পৌঁছে যায় এবং যেখান থেকে হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছটা গিলে ফেলেছিল ওই জায়গায় নিয়ে আবার ভূমি করে ইউনুস নবীকে সেখানে ঢেলে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই হলো 10টি ঘটনা। এই 10টি ঘটনা এই দিনে সংঘটিত হয়েছিল। এই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছিলেন এবং এই দিনটাতে আবার দুনিয়ার যখন কিয়ামত হবে সেই দিনটাও হবে ইয়ামুল আশুরা। এই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন আমল করার এবং যথাযথভাবে এই দিনে রোজা পালন করে আমাদেরকে সকলকে যেন এই দিনের ফায়দা অর্জন করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।